ইস, ঢং দেখে আর বাঁচি না, কত রং ঢং যে তার করতে ইচ্ছা করে। দিয়ে নিলাম হাতের মধ্যে মেহেদি। মেহেদি তো নয় যেন, কি আর বলবো। যাই হোক, মাছ বাজারে চলে আসলাম মাছ কিনতে। বৈশাখ বলে কথা, কিন্তু মাছ তো নয়, যেন আগুনেরই গোলা। বাপরে বাপ, যা দাম। এরপরে মাছটাকে একটু টুকরা টুকরা করে কেটে নিলাম চাচার কাছ থেকে, কারণ বাসায় এসে কাটার মতো এনার্জি নেই। চলে গেলাম কাঁচা বাজারে, ওখানে সেখানেও যেন বৈশাখীর ছোঁয়া লেগে গিয়েছে। যেটাতেই হাত দিই সেটাতেই যেন জল জল করছে, সব কিছু চড়া দামে। বাজার তো হলো, রেশমি চুড়ি ছাড়া কি বৈশাখ জমে? তাই চলে গেলাম চুড়ির দোকানে। ওরে বাবা, যেখানে যাই সেখানেই লাল, মানে তো বুঝতে পারছেন, সব জায়গায় যেন বৈশাখের ছোঁয়া, কোনো কিছুই ধরা যাচ্ছে না। এই চুড়িটা কেমন বলুন তো? আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে। খুঁজে পেলাম রেশমি চুড়ি, নিয়ে নিলাম এখান থেকে লাল আর সাদা চুড়ি। এবারের বৈশাখে আমার নতুন গেস্ট টুনটুন, সে অনেক দূর থেকে আমার বাসায় এসেছে বৈশাখ পালন করতে। চলে আসলাম বৈশাখের সকালবেলাতে। এই ছিল ছোটখাটো আয়োজন, যেটা কিনা কম বেশি আমরা সবাই করে থাকি। একটু ভিন্নভাবে সাজানোর চেষ্টা করেছি, আর ডেকোরেশনটাও একটু বাঙালি ভাবে করার চেষ্টা করেছি। জানি না কতটুকু করতে পেরেছি। অনেকেই দেখি কত সুন্দর করে করে। ভাই, আমি বাসায় যা ছিল বিশ্বাস করেন তাই দিয়ে করার চেষ্টা করছি। নিজেরাই তো খাবো, সব আত্মীয় স্বজনরা মিলে, বাবা মা ভাই বোনরা মিলে, তো কোনো রকম হলেই চলে, কি বলেন? ওই দেখেন, আরেকজন তো তর সইতে না পেরে একদম খেতেই বসে পড়ছে। মানে সে বলে, আপু তোমার ভিডিও করা তুমি করো, আমি আর সহ্য করতে পারতেছি না। খাওয়া দাওয়া শেষে বেরিয়ে পড়লাম একটু ঘোরাঘুরি করতে। ঘোরাঘুরি না করলে কি হয়, আর সাজগুজের তো কমতেই ছিল না, মানে যেমন খুশি তেমন সাজো। চলে আসলাম আমরা সেন্টার পয়েন্টে। এখানে এসে বাচ্চারা ভীষণ খুশি ছিল। প্লে জোন, তাদেরকে নিয়ে আমরা প্লে জোনে ইন করে ফেললাম। এখানে আম্মুর আবার একটু ফটোশ্যুট করে নিলাম। প্লে জোনে ঢুকে তো বাচ্চারা সেই মজা, মানে এইখানে তারা যেন একদম মানে এমন আনন্দে মেতেছিল যে ঈদের আনন্দ দেখে আসলে খুবই ভালো লাগছিল। যাক, বছরে একটা দিন তারা স্কুল থেকে ছুটি পেয়েছে এবং খুব শান্তি মতো এখানে খেলাধুলা করছিল। এই প্রচণ্ড গরমে প্লে জোনটা খুব মানে ঠান্ডা ছিল, প্লাস মানে সুইটেবল একটা প্লেস ছিল। আর এই পাশে চলছে শুটিং, দেখুন, মানে তাই সে তার পেজের জন্য ইচ্ছে মতো ভিডিও শ্যুট করে নিচ্ছে, কারণ এত সুন্দর কালারফুল একটা স্পেস, ভিডিও না করলে কি হয়। ছোট মানুষ তো, সে তার মনের মতো করে করে নিচ্ছিল। জামাইটাও তাকে হেল্প করছিল, ভালোই লাগছিল দেখে। খেলতে খেলতে ক্ষুধা লেগে গেলো, তাই আমি আবার ফুড কর্নার থেকে ওদের জন্য একটু খাবারের অ্যারেঞ্জ করলাম। খাওয়া দাওয়া শেষ করে আবার একটু খেলাধুলাতে মেতেছিল সবাই। খেলাধুলো শেষ করতে করতে আসলে অনেকখানি সময় চলে গেল। তো ভাবলাম যে খেলাধুলা তো অনেক হলো, এবার চলো আমরা একটু নিচে গিয়ে খাওয়া দাওয়া করি। কিন্তু এই যে বলগুলো দেখে আসলে ওই পাগলির সাথে আমিও নেমে পড়লাম একটু হই হুল্লোড় করতে। আসলে মনে হচ্ছিল যেন নিজেই বাচ্চা হয়ে গিয়েছি। ভাই, অনেকক্ষণ প্লে জোনে থাকার পরে চরম ক্ষুধা লাগছে, তাই নিচে চলে আসলাম শেফস টেবিলে। এখানে এসে তো দেখি বাপরে বাপ, মানুষের উপরে মানুষ, মানে জায়গা নাই তিল পরিমাণ দাঁড়ানোর মতো। খাবারের জন্য হাফ অ্যান আওয়ার করে ওয়েট করতে হচ্ছে। এই ফাঁকে আমরা বাচ্চারাদেরকে দিয়ে একটু ফটোশ্যুট করে নিলাম বিভিন্ন ফটোজেনিক যে প্লেসগুলো ছিল, এবং এইখানে শিক্ষণীয় অনেক কিছু ছিল। বাচ্চারা খুব মজা করে দেখছিল।